আজকে সকালের জার্নিটা আমার একটু অন্যরকম ছিল। তো ঘুম থেকে উঠে দেখি 6:30 বেজে গেছে। তো বাবাইকে নিয়ে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আমরা এখন রাস্তায় আসছি। তো এই তো বাবা দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাবাইকে আমি স্কুলে দিয়ে আসলাম। বাসায় এসে আমি কাঁঠালের বিচির ভর্তা খেতে খুবই ইচ্ছে করতেছিল। তো সাথে সাথে আমি কাঁঠালের বিচির ভর্তা বানিয়ে ফেললাম অনেক সুন্দর করে। কাঁঠালের বিচির ভর্তা আর আলুর ভর্তা। তো আলুর ভর্তা আর কাঁঠালের বিচির ভর্তা, সাথে আছে পান্তা ভাত। তো এই বৃষ্টিময় সকালে সবাই আজকে বাসার খাবো পান্তা ভাত। তো যেই কথা সেই কাজ, খেয়ে ফেললাম কাঁঠালের বিচির ভর্তা, আলুর ভর্তা, সাথে আছে একটা শুকনো মরিচ। আমার আবার ক্ষুধায় পেট চুচু করে, তো আমি খেয়ে ফেললাম কাঁঠালের বিচির ভর্তা, আলুর ভর্তা আর পান্তা ভাত। তো আসার সময় শাক কিনে নিয়ে আসছিলাম, ডাঁটা শাক। তো ডাঁটা শাকটা আমি কুটে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। তো আমার এখন এই তো ধোয়ার শেষ হয়ে গেছে। বাসায় এসে দেখি ঝুম বৃষ্টি শুরু হয়েছে, এই তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি বৃষ্টিটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমার রান্না বান্না শেষ করে আমি চলে গেলাম বাবুর স্কুলে বাবুকে নিয়ে আসতে। এখন বাজে 10:30। সকাল 10:30 বাজে বাবুর স্কুল ছুটি হয়। তো আমি চলে গেলাম বাবুকে নিয়ে, বাসায় এসে পড়লাম। এসে শাক রান্না শুরু করে দিলাম। তো শাকটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি পেঁয়াজ, চিংড়ি মাছ আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর শাকটা আমি দিয়ে দিলাম। এই ডাঁটা শাকটা এভাবে খেতে কিন্তু দারুণ লাগে। বেশি করে রসুন কুচি দিলে তো আরও টেস্টি হয়। তো এই তো শাকটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো শাকটা এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টস করে জানাবা। আজকের রান্নাটা এই পর্যন্ত কি। তো বাবা আমার বলতেছে ক্ষুধা লেগেছে, তো ওকে হালকা একটু নাস্তা বানিয়ে দিলাম পাউরুটি আর চিকেন দিয়ে। তো কেমন হয়েছে আমার ভিডিওগুলো অবশ্যই তোমরা শেয়ার, লাইক, কমেন্ট করে দিবা। আর সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।